শুনছো ময়নার মা, আমি পুকুরে গেলাম। এত তাড়াতাড়ি? আরে যাই, সকালবেলা গিয়ে মাছ নিয়ে আসি। সাবধানে যেও। হ্যাঁ, চিন্তা করিস না। বাবা মাছ আনবে? ঘরে মা যাই মাছ ধরে নিয়ে আসি। সকালবেলা জেলে মাছ ধরার জন্য পুকুরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে পুকুরের পাড়ে চলে আসে এবং সে নাওয়ের মধ্যে ওঠে। এইবার সেই নাও মধ্যে বসে বেলা বাইতে লাগলো এবং সেই পুকুরের মাঝখানে চলে গেল। এইবার তার হাতে থাকা জালটা পুকুরের মধ্যে ফেলল। যখনই সে জালটা টানতে লাগলো, মনে হচ্ছে যেন কিছু একটা বড় মাছ জালের মধ্যে আটকা পড়েছে। সে হঠাৎ পানির নিচ থেকে একটা সোনালী রঙের মাছ উপরে উঠে তার হাতের মুঠোয় চলে আসে। এটা কেমন মাছ, সোনার মতন ঝকঝক করতেছে? এই করিম, আমাকে ছেড়ে দে, আমি তোর 3টা ইচ্ছা পূরণ করব। ঠিক আছে, আমি ছেড়ে দিব তোমায়। যখনই মাছটা করিমকে বলল তাকে ছেড়ে দিতে, করিম, ভয় তুমি পেয়ে তাকে বাড়িতে ছেড়ে গিয়ে দিল। যে কোনো 3টা জিনিস চাইবা, তুমি পেয়ে যাবা। আহারে, আজকের দিনটা এমনই গেল। যাক, পাড়ে গিয়ে চিন্তা করা যাবে। মাছটা করিমকে বলল যে বাড়িতে গিয়ে যে কোনো 3টে জিনিস চাইবে সে পেয়ে যাবে। করিম ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। করিম অনেক চিন্তায় পড়ে গিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, কি গো, তুমি হতাশ কেন? মাছ পাওনি? হ্যাঁ, আর বলো না, আমি যখন মাছ ধরতে জাল পেলে টানার সময় একটা সোনালী রঙের মাছ আমার হাতে চলে আসে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। আবার বলে খবরদার কোন লোভ করো না। তাহলে তো তুমি যেটা চাইবে এখন সেটাই পাবা। তাহলে তুমি বলো আমাদের ঘরে যেন পুরো ঘর খাবারে ভর্তি হয়ে যায়। এই ঘর খাবারে ভর্তি হয়ে যাও। করিম যখনই বলল এই ঘর খাবারে ভর্তি হয়ে যাও, পুরো ও ঘর মা গো, খাবারে পুরো ভর্তি ঘর হয়ে গেল। খাবারে ভর্তি হয়ে গেল। আমাদের কপাল কি সত্যি খুলে গেল? হ্যাঁ, মনে হচ্ছে আমাদের দিন বদলে যাবে। সত্যি বাবা। ময়নার বাবা, তাহলে তুমি এবার একটা বাড়ি চাও। যখনই করিমের স্ত্রী বলতে লাগলো যে এবার একটা পড়ে গেল, এক পর্যায়ে তার স্ত্রীর কথা শুনে সে বাড়ি চেয়ে বসলো। এবার একটা বাড়ি হয়ে যাও। ওয়াও, আমি স্বপ্ন দেখতেছি না তো। এটা কিভাবে সম্ভব? আমি বলার সাথে সাথে বাড়িটা হয়ে গেল। হ্যাঁ, এটা একটা অলৌকিক ঘটনা। ওয়াও, ম্যাজিক। ময়নার বাবা, এবার আমরা গ্রামে সবচাইতে ধনী ব্যক্তি হতে চাই। এটা করা কি ঠিক হবে? এত লোভ করা তো ভালো না। আমি কিছু জানি না, আমরা গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি হতে চাই। ঠিক আছে, এইবার বেশি লোভ করায় কি হয় দেখুন। এবার আমাদেরকে গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি বানিয়ে দাও। এই কি হলো? আমাদের সব খাবার কোথায় গেল? আমরা আবার সেই আগের মতো গরিব হয়ে গেলাম। আমি আগেই বলেছিলাম, লোভ করা ভালো না। আমাদের অতিরিক্ত লোভেরই এই ফল। আমি আগেই বলেছিলাম এত লোভ করতে না। সব আমার ভুল। আমি মাস্টার কাছে যেয়ে ক্ষমা চাইবো। আমার লোভের জন্য আজ আমাদের এই অবস্থা। হে জাদুকরি মাছ, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আমি তোমার দেওয়া এরপর জেলে মাছটার কাছে গিয়ে ক্ষমা চায়। মাছ তাকে বলে, বেশি লোভ করছো, তাই এমন হয়েছে। বন্ধুরা, আমরা এই গল্প দেখে একটা জিনিস শিখলাম, বেশি লোভ করা ভালো না। লোভ করলে শেষ পরিণতি এমন হয়। পরবর্তী স্টোরি দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।